নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ক্যাপসিকামের চপ। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি ক্যাপসিকামের একটা চপ ভেঙে তোমাদেরকে দেখালাম, সবুজ, লাল আর হলুদ। এখানে তার জন্য আমার প্রয়োজন ক্যাপসিকাম, দেখলেই ভেজানো আছে। আর এখানে বাকি সবজির জন্য নিয়েছি ফুলকপি কোচানো, বিট, কটা রসুন, পেঁয়াজ আর গাজর। আর মশলার জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটু মিট মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর কস্তুরি মেথির পাতা। আর নিয়েছি এখানে সোয়াবিনকে সিদ্ধ করে আমি এটাকে কুচো করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে হাতে চটকেও নিতে পারো। আর আলুকে সেদ্ধ করে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আগে একটা আমরা মশলা তৈরি করে নেব। এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। প্রত্যেকটা রেসিপিতেই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার চ্যানেলের এই রেসিপিতে খুব তেল ঝাল মশলা যতটা কম সম্ভব ততটা কম দিয়ে আমি হেলদি এবং টেস্টি রেসিপি তোমাদের সামনে উপস্থাপনা করে থাকি। এই পর্বেও তার অন্যথা নয়, কারণ আমি যেহেতু এটাকে ডিপ ফ্রাই করব, তাই এখানে আমি খুব কম তেলেই মশলাটাকে তৈরি করে নেব। এখানে শুকনো লঙ্কা এবং কস্তুরি মেথির পাতা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে এটাকে তুলে নেব। এটাকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোচানো ফুলকপি এবং কোচানো পেঁয়াজ। এই দুটোকে আমি সামান্য লবণ দিয়ে এবং সিম আঁচে এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে বলে রাখি যে ক্যাপসিকামকে কেন ওইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। ক্যাপসিকামকে এভাবে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে, যে কোনো সবজি আমরা যদি বেশি ছোট টুকরো করে ধুই, তাতে তার মিনারেলস এবং তার ভিটামিনের যে গুণাগুণ সেটা অনেকটা পরিমাণে জল দিয়ে বেরিয়ে যায়। তাই যে কোনো সবজি আমাদের কাটার সময় হচ্ছে বড় টুকরো করে ধুয়ে নেওয়াটা ভালো, তারপরে ছোট টুকরো করা উচিত। তাতে তার মিনারেলস এবং ভিটামিনটা ভালোভাবে আমাদের শরীরের মধ্যে যাওয়ার সুযোগ পায়। এখানে সিম আছে, দেখো আমি ভেজে নিয়েছি এবং এর মধ্যে রসুন আর লঙ্কাকে আমি লবণ দিয়ে থেতো করে নিয়েছি। এটাকেও আমি ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আর আমি লবণ অ্যাড করছি না, রসুন আর লঙ্কাতে লবণ দিয়েই আমি থেতোটা করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন কুচি। এখানে তোমরা ইচ্ছা করলে এখানে মাংসের কিমাও দিতে পারো, তাতে স্বাদ বেশ ভালোই হবে। বা এই সয়াবিন বা মাংসের কিমা দুটোকেই তোমরা বাদও দিতে পারো। যারা নিরামিষ খাও তাদের জন্য বলবো এখানে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দাও, বাকিটা তো পুরোটাই নিরামিষভাবেই থাকছে। তাতেও কিন্তু খুব বেশি টেস্টের কোনো হেরফের হবে না, কারণ এটার স্বাদ যে কোনো চপের স্বাদের জন্য শুকনো লঙ্কা ভাজা আর কস্তুরি মেথি পাতা ভাজা এটাই কিন্তু বেশি স্বাদটাকে বাড়ায় বা গন্ধটাকে ভালো করে নিয়ে আসে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে লবণ আর হলুদটাকে অ্যাড করেছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজর কোড়া এবং বিট কোড়া। এই দুটোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটা থেকে প্রচুর পরিমাণে আমাদের জলও বেরিয়ে আসবে। এই জলেই বাকি সবজিগুলো, যেটা ফুলকপিটা একটু সামান্য শক্ত ছিল সেটা নরম হয়ে যাবে। এর মধ্যে আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি থেতো করে রেখেছিলাম, এটাকে দিয়ে নিচ্ছি। এবার দেখো কালারটা কত সুন্দর চলে আসলো। সাদার মধ্যে লাল যেই পড়েছে, লালের রঙটা বেশ ভালো বোঝা যাচ্ছে। একটা দুধে আলতার মতন কালারটা চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ এবং এখানে সামান্য পরিমাণে আমি চিনি দেব, কারণ এদিকে শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে এবং তাছাড়া হচ্ছে এদিকে কাঁচা লঙ্কাও থেতো করে আমি দিয়েছি ওর মধ্যে দুটো। আর এর মধ্যে কস্তুরি মেথির পাতাটাকে আমি আগে অ্যাড করব আর শুকনো লঙ্কা ভাজাটাকে আমি পরে অ্যাড করব। কারণ হচ্ছে বাচ্চার জন্য আমি খানিকটা লঙ্কা বাদে তুলে রাখবো, কাঁচা লঙ্কাটাকে দেবো কিন্তু শুকনো লঙ্কা ভাজাটাকে ওকে দেব না। এবার এদিকে আমি ক্যাপসিকামটাকে কেটে রেখেছি, বেশ চওড়া করে করে কেটে রেখেছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব, যাতে একেবারে কাঁচা না থাকে, তাতে ডিপ ফ্রাই করার সময় সমস্যা হতে পারে।
এদিকে দেখো আমার জলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে এবং ক্যাপসিকামের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমি বাটিতে খানিকটা ঠান্ডা জল রেখে দিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলোকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। তাতে ক্যাপসিকামের রঙটা বজায় থাকবে। এটাকে জল ঝরিয়ে নিয়ে এসেছি এবং এই মশলার পুরটাকে আমি এর মধ্যে পুরে এইভাবে চপের আকার গড়ে নেব। এইভাবে প্রত্যেকটাকে আমি গড়ে নিচ্ছি। গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চপের জন্য তৈরি করব আমি একটা ব্যাটার। ব্যাটারের জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণের বেসন এবং এর মধ্যে আমি দেব হাফ কাপের কম হচ্ছে সুজি, আর তারপরে দেব হাফ বাটি হচ্ছে চালের গুঁড়ো। এর সঙ্গে অ্যাড করব আমি লবণ এবং একটু খাই সোডা বা বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো আসার জন্য একটু বিট নুন, আর দেব গোলমরিচের গুঁড়ো। এখানে তোমরা ইচ্ছে করলে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারো বা লঙ্কা বাটা দিতে পারো, কিন্তু আমি এখানে সেটা দিচ্ছি না, কারণ বাচ্চা খেতে পারবে যাতে, সেইভাবে আমি প্রত্যেকটা রেসিপি তৈরি করি। এখানে ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নেব এবং ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল, কারণ এগুলো প্রত্যেকটাই ডিপ ফ্রাই হবে। এবার এটাকে ডিপ ফ্রাই করার জন্য তেলটা গরম হোক। গরম হওয়ার পরে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ তেল। এই তেলটা দিয়ে আমি ব্যাটারটাকে আর একবার ভালো করে নেড়ে নেব এবং তারপরে ক্যাপসিকামগুলোকে চুবিয়ে এইভাবে ব্যাটারটাকে লাগিয়ে লাগিয়ে ভেজে নেব। ভাজাটাকে সিম আঁচেই তোমরা করার চেষ্টা করবে, কারণ সিম আঁচে করলে জিনিসটা ভালোভাবে ভিতর থেকে কুক হবে। কারণ ক্যাপসিকামটা কিন্তু আমাদের সম্পূর্ণ কুক নয়, হাফ কুক করে আমরা ভাপ দিয়ে নিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটাকে ভেজে ভেজে তুলে নেব এবং এই ভাজতে ভাজতে তোমাদের কাছে আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো ক্যাপসিকাম আমাদের কোলেস্টেরলকে নর্মাল করতে খুব সাহায্য করে। যদি কারোর সামান্য পরিমাণে কোলেস্টেরল ধরা পড়ে, সেক্ষেত্রে ওষুধ না খেয়ে সে কিন্তু কিছুদিন এই ক্যাপসিকাম প্রতিদিন একটা করে খেয়ে দেখতে পারে। তাতে কিন্তু ক্যাপসিকাম প্রতিদিন যে কোনো কিছু ভাজা হোক বা ডালের সঙ্গে হোক, তরকারিতে হোক, যেভাবেই হোক না কেন একটা করে যদি সে খায়, তাহলে কিন্তু তার কোলেস্টেরলটা নর্মাল হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের চপকে আমরা ভাজতে থাকবো আর তুলে নেব। আর তার মধ্যে তোমাদের কাছে আর একটা অনুরোধ জানিয়ে রাখি, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন, তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে দেরি হবে। আর আমার এই রেসিপি আরও ভালো লাগলে তোমরা প্লিজ শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ঘরে একবার ট্রাই করো, ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার চপ প্রায় ভাজা শেষ, আমি এবার টেস্ট করতে যাব। আর তোমরা কিন্তু ঘরে বানানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাও। দেখো, 1 থালা হয়ে গেছে আমার ক্যাপসিকামের চপ। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, স্বাদেও কিন্তু তেমনি।